হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুর হঠাৎ করে মুড অফ, ঠিক আছে। টিনুর মুড অফ, কেন মুড অফ সেটা তো অবশ্যই আসবো। তো ভিডিও শুরু থেকে শুরু করি। তো প্রথমেই আজকের ভিডিওটা যখন শুরু হলো তখন অনেকগুলো বাচ্চার আওয়াজ আসছিল ভিডিওর মধ্যে, যেটা টিনু আমাদের বলল এবং বলল যে আজকে তো সানডে, তো সবকটা ছুটি, খেলছে, প্রচণ্ড আওয়াজ আসছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। আসলে সত্যি কথাও বিরক্ত হচ্ছে, ঠিক আছে, বাচ্চাদের এত আওয়াজ। দেখুন, বাস্তব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখুন, আমরাও যদি খুব তীব্র কোনো আওয়াজ হয় তো সেক্ষেত্রে কিন্তু খানিকটা বিরক্ত বোধ তো অবশ্যই হই, এটা অস্বীকার করে লাভ নেই। সেরকম ওরও অসুবিধা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের বিরক্তবোধটা কিন্তু আমরা ঠিক অতটাও হই না যে একদম আমরা সেটা ক্যামেরার সামনে এভাবে বলবো। কিন্তু ও দেখুন মানে কতটা বিরক্তবোধ হয়েছে যে হাসি মুখে কিন্তু মানে একদম আমাদের সামনে তুলে ধরলো যে হ্যাঁ আমার তোমরা জানি না শুনতে পাচ্ছ কি না। আসলে বাচ্চাদের সঙ্গে মানে ঠিকঠাক ইন্টারাকশন তো নেই, কারণ নিজের ছেলেকে ছুঁড়ে ফেলে চলে এসেছে। তো সেক্ষেত্রে বাচ্চার সঙ্গে যদি থাকে তাহলে বাচ্চার কিলবিল করা, বাচ্চার মানে কে করাটা একটু ভালো লাগে, কিন্তু বাচ্চার সঙ্গে তো বেশিরভাগটা নেই। তো সেই জন্য সব জিনিসটাই ওর অত্যধিক মানে মনে হচ্ছে, এটাই ব্যাপার। হ্যাঁ, খুব বেশি আওয়াজ হলে আমাদের প্রত্যেকেরই একটু অসুবিধা হয়। হ্যাঁ, হয়তো আমরা কোনো কাজ করছি বা কারোর সাথে ফোনে কথা বলছি বা হয়তো কেউ পড়াশোনা করছে, তার একটা অসুবিধা ডেফিনেটলি হয়। কিন্তু কথা হচ্ছে সেটা বাচ্চা মনে করে আমরা সেটাকে মানে ভুলে যাই বা আমরা সেটাতে অত গুরুত্ব দিই না। কিন্তু এক্ষেত্রে ও এতটাই বিরক্ত হয়েছে যে বাচ্চা আওয়াজ করছে, তো সেটাকে কিন্তু বলছে। এর আগের দিনও একটা ভিডিওতে কিন্তু বাচ্চাদের আওয়াজ নিয়ে কথা বলেছিল। আচ্ছা, এবারে ও বানালো হচ্ছে ডিম টোস্ট, তো সেটার ব্রেকফাস্ট হলো। তারপরে হঠাৎ করে দেখলাম যে ওরা রেডি হয়ে গেল এবং রেডি হয়ে তারপরে বললো যে আমরা মলে যাচ্ছি। আচ্ছা, প্রথমে বলি ওরা কোন দিনের ক্লিপিংসের সঙ্গে কোন দিনের ক্লিপিংসটা মেলাচ্ছে সেটা সত্যিই কিন্তু মানে অমাবস্যার ভিডিওতে একটু ধরা যদিও পড়ে, টিনুর ভিডিওতে ও কিন্তু বেশ মিক্স অ্যান্ড ম্যাচ করে দেয়, ঠিক আছে। তো তারপরে মলে যাচ্ছে, তো বললো যে আমি তো দেখলাম যে মেট্রোতে যেতে গেলে আমার যা খরচ হবে আর আমি যদি ওলা মানে বা উবেরে যাই তো সেখানে আমার সেমই খরচ হবে, তো অতএব আমি ওলা উবের বুক করে নিয়েছি। খুব ভালো কথা। তারপরে তারা মলে গেল। সেই মলে গিয়ে যা কিছু দেখছে বা যা কিছু করছে, তো সবই বলছে যে ভীষণ দাম, 1,099 টাকার একটা টেরি। হ্যাঁ, ওই ধরনের মলে একটু দাম তো হয়, খুব স্বাভাবিক ব্যাপার। এবং মলটা ভীষণ বড় মল ছিল, অতএব প্রাইসগুলো তো ভালোই হবে। কিন্তু আমি মনে মনে ভাবলাম যে এতদিন আগে মানে এখন একটু টাকা পয়সার হিসেবটা একটু যেন বেশিই করছে। আমরা এর আগে ওকে যতবারই দেখেছি মানে যথেচ্ছ খরচ করতে, ঠিক আছে। যখন ও বাপের বাড়িতে ধরুন থাকতো সেখানে প্রতিদিনই বিকেলবেলা হলে বেরিয়ে যেত এবং বেরিয়ে গিয়ে শপিং হয়তো দরকার নেই তারপরও শপিং করছে। কিন্তু এখন আমরা সেই টিনুকে দেখছি একটু হিসেবেই টিনু। তার কারণটা হচ্ছে ওর ভিডিওতে ভিউজ কিন্তু ডাউন হয়ে গেছে, এবং ভিডিওতে যেহেতু ভিউজটা ডাউন হয়ে গেছে সেহেতু কিন্তু ভিডিওটা মানে যদি ভিউজ ডাউন হয়ে যায় ও কিন্তু সেভাবে প্রমোশনাল অ্যাড পাবে না, সেটাও নিজে খুব ভালো করে জানে। এবং যেহেতু প্রমোশনাল অ্যাড পাবে না, তো সেই জন্য ওকে কিন্তু এই থাম্বনেলে এই ধরনের টাইটেলটা একটু দিতে হয় যে আমার মুডটা আজকে খারাপ, ঠিক আছে। মুড তো অবশ্যই ওর অনেক দিন ধরেই খারাপ, কারণ দেখুন যখন কেউ কোনো উদ্দেশ্য নিয়ে ধরুন একটা ঘর ছাড়ে বা কেউ যখন কোনো কাউকে গর্তে ফেলে দেয়, তারপরে যখন সে নিজে সেই গর্তে পড়ে যায়, তো সেক্ষেত্রে তো বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, তাই না। ও ভেবেছিল যে ও শ্বশুরবাড়ির ওপর বধূ নির্যাতনের অভিযোগ দিয়ে ও বেশ দিব্যি ফোকলুর সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াবে, কিন্তু সমস্ত সত্যটা সামনে এসে আছে। এবং তার থেকে বড় কথা, এই যাকে ভরসা করে চোখ বন্ধ করে ভরসা করা যায়, আপনাদের মনে আছে নিশ্চয়ই একটা অ্যাড ছিল, চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেই ফোকলু হনুমানটি তাকে এমনভাবে মানে মানে কি বলবো ধোকা দিয়ে দিয়েছে, এত চিট করেছে। মানে বলে না যে যেমন টিনু চিট করেছে তার হাজব্যান্ডকে, ঠিক তেমনই ফোকলুও কিন্তু তাকে চিট করে দিয়েছে, ঠিক আছে, সমস্ত রকমভাবে। তো সেজন্য ফোকলুকে কিন্তু মানে তারপরে ফোকলু এসে পুরো বাড়িটিতে সমস্ত কিছু বলেও দিয়েছে। তো বলে দেওয়ার জন্য ও কিন্তু মানে মোটামুটি ওর যে মুখোশটা সেটা কিন্তু খুলে গেছে। মানে ওয়াইটির মানুষজন এখন কিন্তু ওর যে আসল মুখোশটা সেটা কিন্তু ধরেই ফেলেছে, যে খুব খুব মানে অন্যরকম। ও যেটা আমাদেরকে বলতে চেয়েছিল যে ও হচ্ছে একটা নির্যাতিতা বধূ, আজকে সেই নির্যাতিতা বধূ থেকে একদম কি বেরিয়ে গেছে সেটা আমরা সবাই দেখছি। কারণ ওর লিগ্যাল অ্যাডভাইজার পর্যন্ত বলেছে যে ওর চরিত্র ঠিক ছিল না, ঠিক আছে। তো এখন সেক্ষেত্রে এত কিছু যখন লোক জানাজানি হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, তো সেক্ষেত্রে
সেখানে ওর তো খুব স্বাভাবিক মুড কখনোই ভালো থাকবে না, তাই না? কারণ ওর যে ভাবমূর্তিটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ওকে ভিডিও করতে হবে, তাই ও ভিডিও করছে, ও ব্লগ দিচ্ছে, কারণ এইটাই ওর অনলি আর্নিং সোর্স। ওর কাছে আর কোনো জবও নেই বা ওর সেই যোগ্যতাও নেই যেটা ও করতে পারবে, বা ওর সেই যোগ্যতা মানে কি শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন নয়, একটা প্রপার জব করতে গেলে যে ডিসিপ্লিনটা মেনটেন করতে হয়, আমার মনে হয় না ও সেটা কোনোদিনও করতে পারবে, কারণ ও প্রচণ্ড লেজি এবং এতটাই লেজি যে ওর পক্ষে একটা 5 to 9 জব করা মানে মুখের কথা নয়, ঠিক আছে? অনেক প্রবলেম হবে এবং ও অন্য জিনিসই ওর বেশি দিন ভালো লাগে না, সেটা হাজব্যান্ড হতে পারে, সেটা অন্য কিছু যা কিছু হতে পারে। আমরা তো দেখছি রিলেশনগুলোকে কিভাবে ইউজ অ্যান্ড থ্রো করছে, তো সেক্ষেত্রে নিজের সন্তানকেই ছুঁড়ে ফেলে দিয়েছে, সেখানে জবকেও এভাবে মাঝপথে ছেড়ে দেবে। সেজন্য ও বুঝে গেছে যে আমার সব থেকে মানে আমার ওয়াইটিতে তো কেচ্ছা ফেমাস, তো আমার এই কেচ্ছাকে আমি ঠিক এইভাবে মানে ওয়াইটির বাজারে যদি বিক্রি করি, বা আমার এই কেচ্ছাটার জন্য আমি যেভাবে ফেমাস হয়েছি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাকে এইটাই আমার মানে একমাত্র উপার্জনের রাস্তা। তো সেই জন্য এইভাবেই এখানে ব্লগ করতে হয়, তাই করছে, কারণ এখান থেকে তো ওয়াইটি থেকে তো পালিয়ে যেতে পারে না, সেজন্য ব্লগ করতে হয়, মানুষজনকে ফেস করতে হয়, করছে। একজন দেখলাম ওর কমেন্ট সেকশনে লিখেছে যে যদিও উনি যেভাবে কমেন্টসটা করেছেন তুই তোকারি করে, আমার না এই তুই তোকারি করে কমেন্টস করা, তুই তোকারি করে কাউকে কথা বলা, এগুলো খুব খারাপ লাগে। কারণ দেখুন, যতই হোক একটা তো মানুষ, ও ধরুন ওকে যদি তুমি করে বা এভাবে কথা বলে, আমার মনে হয় সেটা বেটার হবে। ও লিখেছে যে তুই মুখের দিকে তাকিয়ে কথা বলিস না কেন, এরকম একটা। তো হ্যাঁ, টিনুর ভিডিওতে আমরা দেখেছি ও কিন্তু ক্যামেরার দিকে বা মানে মুখের দিকে বা মানে ধরুন অডিয়েন্সের মুখের দিকে বা ক্যামেরার দিকে তাকিয়েও কথা বলে না, ওই দিক ওদিক দেখতে দেখতে কথা বলে। এখন এটা হতে পারে যে হয়তো একটা অভ্যেস হতে পারে, বা হয়তো এটা ওর হয়তো অসুবিধা লাগে, সেটার জন্য হতে পারে। তো সব কিছু মিলেমিশে একটা অন্য ধরনের মনে হয় হয়তো, সেজন্য অন্যদিকে তাকিয়ে কথা বলে। তো এবারে কথা হচ্ছে যে এই যে মলে ঘুরলো টুরলো, মলে প্রচুর জিনিসের দোকানে গেছে, ওখানে মুভি হলে গেছে আর কি, মানে যেটা মাল্টিপ্লেক্স ওখানে ওই জায়গাটা। তো মুভি সেকশনে গিয়ে সেখানে ওর মা ঢুকে যাচ্ছে, তো বলছে যে এই সরে এসো ওদিকে, ওদিকে প্রচণ্ড দাম, মানে সব কিছুতেও দাম দাম দাম, বেশি দাম। একজন দেখলাম কমেন্টস করেছে যে তোমাদের জন্য ওই হাটই যথেষ্ট, মানে ওর গ্রামের যে হাট বসে সেটাই যথেষ্ট। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হচ্ছে ওর যে পরিমাণ টাকা উপার্জন করেছিল ওর কেচ্ছা দিয়ে বা সব কিছু দিয়ে, ও কিন্তু চাইলে আজকে একটা ভালো লাইফস্টাইলে লিড করতে পারত। কিন্তু যেটা হয়েছে, ফোকলু কিন্তু অনেক টাকা মেরে নিয়েছে, ফোকলু এবং ওর লিগ্যাল অ্যাডভাইজার বোথ, ঠিক আছে? এরা ওকে মানে আরও বেশি গর্তে ফেলে দিয়েছে। ও নিজে ভেবেছিল ফোনদীপকে গর্তে ফেলবে, কিন্তু গর্তে ওকে মেনলি ফেলেছে এই ফোকলু এবং ওর লিগ্যাল অ্যাডভাইজার, তো তার মানে বকদাদা যাকে বলে আর কি। তো একে গর্তে ফেলে দিয়েছে এবং ওর আসল যে ব্যাপারটা সেটা কিন্তু সবাইকে বলে দিয়েছে। মানে ও ভেবেছিল যে ফোকলুকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, কিন্তু পরবর্তীকালে দেখেছে যে কী জিনিস। বাই দ্য ওয়ে, ফোকলুকে কিন্তু অনেকদিন দেখা যাচ্ছে না, জাহাজের ওই ভাসতে ভাসতে ফোকলু কোথায় চলে গেল না। আর ফোকলু এখন কিন্তু বেশ একটু নিরুদ্দেশ বা একটু হয়তো ঘুমোচ্ছে, আবার কদিন পর ফোকলু জেগে উঠবে, নাকি ফোকলু অন্য কোথাও আছে, আমাদের সামনে আসছে না, এটাও হতে পারে। আচ্ছা, এবারে ওই মলটল থেকে ঘুরে মোটামুটি ওরা বেরোলো, বেরিয়ে টেরিয়ে তারপরে ওই হচ্ছে সবজি বাজার এবং মোমো, এবং তারপরে হচ্ছে দেখলাম যে ওই একটা স্পাইসি পটেটো, এরকমই কিছু একটা সুইট অ্যান্ড শাওয়ার পটেটো, হ্যাঁ, তো সেইটা নিয়ে বাড়ি ফিরলো। আচ্ছা, ও একদিকে বলছে যে আমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি, ঠিক আছে, মোমো খাচ্ছে মেয়োনিজ সস দিয়ে মোমো, তারপরে ওই যে পটেটোটা যেটা খেলো, ঠিক আছে, এতে দেখলাম অমাবস্যা দেখলাম হেভি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে। আসলে ওনার তো একটু ভালোই হয়েছে না, কবে উনি রিলস দিয়েছিলেন, ওনাকে একটু হেলদি লাগছে, একটু মোটা লাগছে, একজন কমেন্টস করেছে বাবা মেয়ের ওখানে থেকে কি হেলদি কি মোটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, গ্রামের দিকে থাকলে ওনাকে একটু বেশি কাজ করতে হতো, কিন্তু এখানে অতটা কাজ তো করতে হচ্ছে না, সেই জন্য হতে পারে উনি একটু হেলদি হয়ে গেছেন, কারণ আফটার অল মানে মেয়ের কাছে রয়েছেন এবং চর্বচস্য বেশ ভালোই খাওয়া দাওয়া হচ্ছে, সেই জন্যই হয়তো। আচ্ছা, তারপরে চিলি পটেটো আর মোমোস খাওয়ার পর হলো রাত্রের ডিনার। আচ্ছা, রাত্রের ডিনার করতে হবে, আমি ভাবছি ওইটা খাওয়ার পর রাত্রে ডিনারের জন্য জায়গা থাকে নাকি, ডিনার ওকে রান্না করতেই হবে, ও বাধ্য, কারণ ও ডিনারের জন্য হয়তো অন্য আরেকজনকে ওয়েট করছে যাকে ডিনার খাওয়াতেই হবে। আচ্ছা, রান্না কি হলো রাত্রিবেলা, শাক, বেতর শাক, সেটা রান্না হলো, আর হলো আপনার রাইস অ্যান্ড ডাল। আচ্ছা, আমরা নর্মালি জানি বাঙালি ফ্যামিলিতে, যদিও মানে নন বেঙ্গলিদের কিন্তু রাত্রিবেলা শাক খায়,
ইনফ্যাক্ট আমিও খাই, আমার কোনো সমস্যা হয় না, আলু মেথি বা এগুলো। কিন্তু নর্মালি বাঙালিদের কিন্তু রাত্রিবেলা শাক টাকগুলো একটু কম খাওয়া হয়, দিনের বেলার দিকেই সবাই প্রেফার করে। যাই হোক, ওরা তো এখন বাঙালি নেই, ওরা একটু নন বেঙ্গলি হয়ে গেছে বাইরে থেকে। তো সেখানে বেতর শাক, ডাল আর ভাত খেতে বসলো এবং আমাদের কোয়ান্টিটিগুলো দেখিয়ে দিল। আচ্ছা, বললো মা সব গুছিয়ে দিয়েছে, আমি রান্না করব, কিন্তু রান্না করার সময়টাও ক্যাপচার করলো না। মানে ধরুন একটা ব্লগে এই যে রান্না করার যে সেকশনটা, সেটা যদি একটু দেখায় তাহলে মনে হয় অনেক বেটার হয়। তবে শাকটা যেভাবে সুন্দর করে করা হয়েছে তাতে আমার মনে হয় না যে ওটা টিনু রান্না করেছে, কারণ টিনু কিন্তু খুব একটা গুছিয়ে রান্না করতে পারে না, ঠিক আছে। মানে ও যে শাকটা কড়াইয়েতে খুব সুন্দরভাবে একদম মানে একদম কড়াইয়ের ধারগুলো পুরো চেঁচে দিয়ে তারপরে শাকটা যেভাবে রাখা হয়েছে, ওটা কিন্তু ওর মাই করেছে। কিন্তু ওই যে ব্লগের জন্য মিথ্যে কথা বলতে হবে, আর এই আর ওর কাছে কি মিথ্যে, কত বড় বড় মিথ্যে আমাদেরকে বলেছে, তাই না? আমরাও সেগুলো বিশ্বাস করে নিয়েছি। তো এই ধরনের ছোটোখাটো মিথ্যে ও মানে হয়েই যায়, তাই না? তো মানে কি বলবো, বড় বড় ব্লগারদের এত ছোট ছোট মিথ্যে বলতেই পারে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরে খাওয়া দাওয়ার পর হচ্ছে ব্লগটা শেষ হলো এবং বলল যে আবার করি, ব্লগটা এডিট করে শুয়ে পড়ি, আবার সকালে উঠতে হবে। এই যে সকালে উঠতে হবে, এইটাই না কীরকম একটা লাগে। মানে ওর দাদা বৌদির বাড়িতে গেলে 12:30টায় ওঠে। আচ্ছা, যখন আমরা দেখতাম যে ওর নিজের মানে বাপের বাড়িতে ছিল সেখানে 12:30টা, ইভেন বিয়ে বাড়িতে গিয়ে পর্যন্ত 12:30টায় উঠেছে। এখানে ভাই কী এমন তোমার প্রয়োজন যেখানে মানে সকালবেলা উঠতে হয়? তাহলে কি কোথাও মানে কোনো কিছুর জন্য দায়বদ্ধতা আছে? মানে কোথাও ডিউটি ফিউটি আছে, বা কোথাও কি কোনো কাজকর্ম আছে যার জন্য কিন্তু এই সকাল সকাল উঠতে হয়? না, সেদিকটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবে না, কারণ ওই দিকটা যদি তুলে ধরে তাহলে এই যে পুরো জিনিসটা খোকলা একটা জিনিস দিল্লিতে থাকা, সেটা কিন্তু বেরিয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে আসি মুড অফ। হ্যাঁ, টিনুর মুড অফ। এই যে মুড অফ, এই যে টাইটেলটা দিয়েছে, এটা আর কিছুই না, এটা একটা বলা যেতে পারে একটা মানে ক্লিকবেট একটা টাইটেল খেলেছে। তার কারণ দেখুন, মুড ওর অফ, কী জন্য মুড অফ? হঠাৎ করে মানুষজন দেখবে, আরে ভাই কী মুড অফ, দেখি তো, ঠিক আছে। কারণ ওর আবার কি হলো, ওকে নিয়ে এবার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করব, মুড অফ বলছে কেন, কিসের মুড অফ? হ্যাঁ, আসলে মুড অফ হবার আরও একটা কারণ অবশ্যই আছে। মনে হচ্ছে বর্তমানে যেভাবে মানে সেইভাবে কাউকে ধরতে পারছে না, বুঝলেন তো? কারণ ও তো আবার ওর যা আমরা চরিত্র দেখেছি তাতে ও একা কিন্তু থাকতে পারে না, মোটামুটি সবাই সঙ্গে একটা করে দরকার ওর। তো সেই জন্য সেটার জন্য হতে পারে মুড অফ, বা এটাও হতে পারে যে ওর এই যে কোর্ট কেসগুলো চলছে সেখানে ও ঠিক মানে ওর মানে মনোমতো ও কিন্তু রেজাল্ট পাচ্ছে না, উল্টে ওই ফেসে যাচ্ছে। বা আরও একটা কারণে সব থেকে যে জিনিসটা হতে পারে মুড অফ বেশি কারণ, সেটা হচ্ছে আর্নিং যে ব্যাপারটা, সেটা কিন্তু একটু কমে যাচ্ছে। মানে রেভিনিউ কিন্তু অত ঢুকছে না, মানে এত কিছু করেও, এত পাপড় বিলেও, এত নোংরামো দেখিও মানুষ কিন্তু আর ঠিক নোংরামিটা খেতে চাইছে না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ দেখুন, সব কিছুর একটা লিমিট আছে। মানুষ কতদিন কেচ্ছা খাবে, তাই না? যারা ভিউয়ার্স আছে তারাও একটা সময় কেচ্ছা খেতে খেতে ভুলে যায়। তো সেক্ষেত্রে বা তাদের একঘেয়ে হয়ে যায়, তো তারা তখন আর কেচ্ছা খেতে চায় না। তো তারা যখন কেচ্ছা খেতে চায় না, তো তারা কিন্তু কেচ্ছার মানে এই যে ব্যাপারগুলো মানে একটুখানি দেখতে কমই পছন্দ করে, ঠিক আছে। আর টিনু সত্যি কথা হাজারটা মিথ্যে কথা বলে, এখনও যা কিছু করছে, যতই ও চেষ্টা করুক, এখন দেখুন ও যে ব্লগগুলো দেয় খুব সুন্দরভাবেই ব্লগ দেয়, সেটা অস্বীকার করে লাভ নেই। নর্মালি খাওয়া দাওয়া, রান্নাবান্না, কেক বানাচ্ছে, এই করছে ওই করছে, একটা সুন্দর ব্লগ থাকে। কিন্তু মানুষজন ওকে না এই সুন্দর ব্লগটাকেও গ্রহণ করতে পারছে না, কারণ পাস্ট যেটা রয়েছে সেই পাস্টটা কিন্তু ভয়ঙ্কর, এবং এত ভয়ঙ্কর পাস্ট রয়েছে যে এত ভয়ঙ্কর পাস্টের সঙ্গে এখনকার টিনুর যে কর্মকাণ্ড, সেটাকে মানুষ মানে আর কি অতটা গুরুত্ব দেয় না, এটাই হচ্ছে সত্যি কথা। মানে সব কিছুতেই বলে না, পালে বাঘ পড়ার মতো একটা ব্যাপার আর কি। মানে ওর যে ব্যাপারগুলো মানুষজন দেখে দেখে হয়ে গেছে অভ্যস্ত, যে ও মিথ্যে কথা বলে, ও এই করে, ও ওই করে। তো এখন সেই জন্য মানুষজন কিন্তু অতটা দেখতে অভ্যস্ত নয়, মানে ওকে ওইভাবে আর দেখতে পছন্দ করছে না। প্লাস দেখুন, কোথাও না কোথাও একটা অ্যাট্রাকশনের ব্যাপার আছে, কারণ ওর চেহারাটা যেরকম হয়ে গেছে, তাতে ও যদি একটু ধরুন স্লিম ট্রিম হতো, যাতে সৌমালির মতো বা আরতির মতো, তা তবু মানুষ সেখানে গিয়ে ব্লগে ভিউজ দিত। কিন্তু ওর তো নর্মাল সেই চেহারাটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, যদিও কাউকে বডি শেমিং করা উচিত না, কিন্তু ও দেখুন একটা চেহারা যদি ওরকম হয়ে যায়, শুধুমাত্র যে দেখতে খারাপ লাগা তা তো নয়। ও যেটা বলছে যে আমি দেখেছি অনেক মোটা মোটা মানুষও এনজয় করে, কিন্তু তুমি মোটাটা যে হচ্ছ তাতে তো দেখে খারাপের থেকেও ওকে যে মানুষজন বলছে, ওর ভেতরে কি হচ্ছে সেটা তো ও নিজেও বুঝতে পারছে না, তাই না? কারণ যত মোটা হবে মানুষের শরীরে কিন্তু তত বেশি রোগ বৃদ্ধি পাবে। সেটা কোলেস্টেরল হতে পারে, সেটা হার্টের সমস্যা, কোলেস্টেরল হলেই একটা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
আরও অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে এবং খাওয়া দাওয়াও আমরা দেখেছি যথেষ্ট স্পাইসি, যথেষ্ট অয়েলি খাওয়া দাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে গিয়ে যেহেতু দেখুন ওর তো সেভাবে সত্যি কথা বলতে কি যতদিন ওয়াইটির ভিডিওস আছে, আর্নিং সোর্স আছে, ততদিনই কিন্তু ওর মা ওকে দেখবে, এর বেশি কিন্তু দেখবে না, এটাই হচ্ছে ব্যাপার। তাই জন্য ওর কিন্তু সেভাবে কিন্তু কেউ নেই যে মানে ওর জন্য কেউ কোনো কিছু করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। বাই, সবাই খুব ভালো থাকবেন, দেখা করবো নেক্সট ভিডিওর সাথে।